আসসালামু আলাইকুম। সহজ রান্না বান্নায় সকলকে জানাই স্বাগতম। সহজ রান্না বান্নায় আজকে আপনাদের সাথে শেয়ার করব পেশোয়ারি গোশত রেসিপি। সহজ রান্না বান্না মানেই কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করাই আমার কাজ। সহজ রান্না বান্না মানেই সহজভাবে রেসিপিগুলো উপস্থাপন করাই কিন্তু আমার কাজ। তাহলে চলুন রেসিপিটি আমরা আজ দেখে আসি। এখানে আমি গোশত নিয়ে নিয়েছি, গরুর মাংস, তেল চর্বি এবং হাড় সহকারে, অবশ্যই তেল চর্বি হাড় সহকারে নেবেন। এবং এই মাংসটাতে কিন্তু আপনাকে অবশ্যই একটু তেল চর্বির পরিমাণ বেশি নিতে হবে। চর্বি যদি না থাকে বাহির থেকে কিনে এসে আপনাকে অ্যাড করতে হবে। এখানে নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি আস্ত পেঁয়াজ এবং নিয়ে নিয়েছি আদা আর রসুন নিয়ে নিয়েছি। এই সবগুলো আমি এক মুঠ পরিমাপে নিয়ে নিয়েছি। টমেটো নিয়ে নিয়েছি 3টি এবং বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি আলু যেগুলো অনেক বেশি বড় ছিল সেগুলো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমরা কিন্তু মেখে নেব। ভালো করে কিন্তু চেপে চেপে করে মাখতে হবে যেন মাংসের ভিতরে সম্পূর্ণভাবে লবণটা ঢুকে যায়। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে নিচ্ছি, আদা নিয়ে নিচ্ছি, রসুন দিয়ে নিচ্ছি এবং রসুন সব কিছু দেখতে পাচ্ছেন এরকম গোটা গোটা অবস্থায় আমি দিয়ে নিচ্ছি। এবং আমি নাগামরিচটা দিয়ে নিচ্ছি। নাগামরিচ এখানে আমি 4টা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুপাতে আপনারা দিয়ে নিতে পারেন। নাগামরিচটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি। আপনারা চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন। এখানে লেবু দিয়ে নিচ্ছি একটা। লেবুর রসটা আমি সম্পূর্ণভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন যারা একটু বেশি ঝাল খাবেন। আমি সবার টেস্ট বাট অনুযায়ী এখানে আমি ঝালটা অ্যাড করে দেখাচ্ছি, কেননা সবাই তো আসলে ঝাল খেতে পারে না। আর একটা নাগামরিচ এখানে আমি কেটে দিচ্ছি, সামান্য একটু ঝাল ছড়াবে। আর এখানে আমি আরও দিচ্ছি নাগামরিচ, আরও কয়টা দেখতেই পাচ্ছেন। নাগামরিচ দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে 5 গ্রাম পরিমাপের এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচ এবং দিয়ে নিচ্ছি ঘি। অবশ্যই ঘিটা কিন্তু দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঘি 2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা এখানে ঘিটা আরও বেশি দিতে পারেন, তবে ঘিটা আমাদের দেশে খুবই রেয়ার। আমাদের দেশে ঘির দামটা একটু বেশি থাকে, যার কারণে আমি অল্প দিয়েই দেখাচ্ছি। অল্প দিয়েও কিন্তু ঘির ফ্লেভার এবং টেস্ট টেক্সচার সব কিছুই আসবে। এবং ঢাকনাযুক্ত এরকম বাতাস পাস করে না এমন একটা ঢাকনা দিয়ে আপনারা ঢেকে নেবেন। নয়তোবা যদি আপনাদের ঢাকনা দিয়ে বাতাস পাস করে তাহলে আপনারা এখানে আটা দিয়ে এটাকে আটকিয়ে দিতে পারেন। এখানে এভাবে আমার ঢাকনাটা আমি এভাবে ছিদ্রটা বন্ধ করে দিয়ে দিচ্ছি এবং একদম লো হিটে এটাকে রান্না করব প্রায় 2 ঘন্টা মতন। এবার 2 ঘন্টা মতন রান্না করার পরে আমি এটাকে আপনাদের সাথে খুলে দেখাচ্ছি। দেখুন এটা কতটা বেশি লোভনীয় হয়েছে। আর একদম মাংসগুলো এবং আলুগুলো সব কিছু কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেক বেশি লোভনীয় হয়ে গেছে। আর এখানে আমি শেষ পর্যায়ে একটু ঘি অ্যাড করছি, যাতে করে ঘির যে ফ্লেভারটা সুন্দরভাবে আসে। আর ঘিটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এখানে কোনো মশলা ব্যবহার হয় না। আমরা যেগুলো মশলা সাধারণত খেয়ে থাকি, এজন্য ঘিটা আপনাকে এটা দিতে হবে, না হলে মাংসের যে ফ্লেভারটা ওটা আসবে, আপনি খেতে পারবেন না। আপনাকে এবার দেখাচ্ছি। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি এখানে আরও দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেবেন। এর ফ্লেভারটা একটা সুন্দর একটা স্মেল আসবে। আর এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। চলুন তাহলে আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে। নাড়তে নাড়তে কিন্তু আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভেঙে গেছে আর বলার কোনো অবকাশ থাকে না। আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর দেখতে কতটা বেশি লোভনীয় হচ্ছে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হলো আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না। এবারে ঈদে কিন্তু আপনারা এটা ট্রাই করতেই পারেন। ঘরে ঘরে যেহেতু কুরবানির মাংস রয়েছে, আমরা কিন্তু ট্রাই করে এর স্বাদ গ্রহণ করতে পারি। এটা কিন্তু পাকিস্তানি একটা রেসিপি। আমি সব কিছু ইউটিউব কিংবা গুগল সার্চ করে আমি যেই রেসিপিটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি বলবো না এটা আমার নিজস্ব রেসিপি, অবশ্যই এটা আমার নিজস্ব রেসিপি নয়। তবে আপনারা আমার মতো করে ট্রাই করলে একটা বেস্ট রেজাল্ট পাবেন। খেতে কিন্তু একদম রেস্টুরেন্টে যেটা বিক্রি হচ্ছে আবেশ হোটেলে, সেই টেস্টটাই কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা অবশ্যই আপনারা রুটির সাথে খাবেন। অনেকের কোশ্চেন থাকে এটা ভাতের সাথে খাওয়া যাবে কিনা। অবশ্যই এটা ভাতের সাথে ভালো লাগবে না খেতে। এটা শুধু কিংবা রুটির সাথেই কিন্তু, রুটি, পরোটা, নান এই ধরনের খাবারের সাথেই কিন্তু খেতে এটা অনেক বেশি মজা লাগবে। তো আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন একদম হাড্ডিগুলো মাংসের সাথে কীভাবে করে খুলে আসছে।
আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই মুভমেন্টটা খুবই বেশি ভালো লাগে যে মাংসগুলো একদম হাত দিলে ছিঁড়ে আসছে। তো আমি এখানে সাথে রুটি বানিয়ে নিয়েছিলাম, আমি খেতে থাকি। আপনারা আমার রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।